ক্লাস 3 আরও একটি ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে ইউনিট 32 এর একটা রিডিং লেসন আমরা পড়ব। মালিহা ইজ বাংলাদেশি, শি কামস ফ্রম ঢাকা। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার। The river is very big. In June, July and August, there is a lot of rain in Bangladesh. B নম্বরে বলা আছে find the words with capital letters in activity A. Activity A তে আমরা যে লেসনটা পড়লাম, এই লেসনের ভেতরে কোন কোন ওয়ার্ডটা ক্যাপিটাল লেটারে আছে, তার মানে বড় হাতের অক্ষরে আছে কোন কোন লেটারটা, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা একটা দেখিয়ে দিই। মালিহা এম বড় হাতের, সো এটা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। বাংলাদেশি বিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। শি এসটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। ঢাকা ডি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। নেক্সট ঢাকাও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। নেক্সট বাংলাদেশ, এটাও ক্যাপিটাল লেটার বি দিয়ে শুরু। মালিহা এম ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। বুড়িগঙ্গা রিভার বি ক্যাপিটাল লেটার অ্যান্ড আর ক্যাপিটাল লেটার, সো বুড়িগঙ্গা রিভার দুইটাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। এখানে দি আছে, দিয়ে টিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। জুন জুলাই আগস্ট তিনটা জে অ্যান্ড এ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। অ্যান্ড অ্যাট লাস্ট বাংলাদেশের বি, সো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা এখানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। আন্ডারলাইন করতে হবে ক্যাপিটাল লেটারগুলো, এভাবে যে কোনো পেন্সিল বা মার্কিং কলম দিয়ে আন্ডারলাইন করতে পারি। নেক্সট সিতে বলা আছে কারেক্ট দ্য সেন্টেন্স দেন রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক। এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেন্টেন্সগুলো কারেক্ট করতে হবে এবং এক্সারসাইজ বুকে লিখতে হবে। কারেক্ট দ্য সেন্টেন্স দেন রাইট দেম ইন ইয়োর এক্সারসাইজ বুক। সেন্টেন্সগুলো নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেন্টেন্সগুলো ভুল দেওয়া থাকলে সেগুলো কারেক্ট করতে হবে এবং এক্সারসাইজ বুকে লিখতে হবে। দেব লিভস ইন রংপুর। দেব লিভস ইন রংপুর, এখানে রংপুরটা ভুল, কারণ আরটা হবে বড় হাতের। একটা করে দেখিয়ে দেওয়া হয়েছে, দেবটা ডিটা বড় হাতের হবে, কারণ আমরা উপরে দেখেছি যে নামের অক্ষর প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়, সো এখানে দেব একজনের নাম, ডিটা ক্যাপিটাল লেটার হবে। দেব লিভস ইন রংপুর করে দেখিয়ে দিয়েছে যে ডিটা বড় হাতের, এবং এখানে কোনো জেলার নাম বা দেশের নাম হলে সেটা নামের প্রথম অক্ষর বড় হাতে দিতে হয়, সো এখানে রংপুর একটা ডিস্ট্রিক্টের নাম, এজন্য আরটা ক্যাপিটাল লেটার হয়েছে। নেক্সট দেওয়া আছে রাহিন ইজ বাংলাদেশি। তাহলে রাহিন একজনের নাম, আরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। ইজ বাংলাদেশি বিটা হবে ক্যাপিটাল লেটারের, কারণ কারো জাতীয়তা প্রকাশ পেলে সেটা অবশ্যই প্রথম অক্ষরটা হয় ক্যাপিটাল। হি কামস ফ্রম চিটাগং, যে কোনো সেন্টেন্সের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটার। হি এইচটা ক্যাপিটাল লেটার হবে। কামস ফ্রম চিটাগং, সিটা ছোট স্মল লেটার আছে এখানে, ক্যাপিটাল লেটার হবে। চিটাগং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, তাহলে সিটা হবে চিটাগং একটা ডিস্ট্রিক্টের নাম, সিটা হবে ক্যাপিটাল লেটার। ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম, এজন্য বিটা হবে ক্যাপিটাল লেটার। আর প্রত্যেকটা শেষে কিন্তু ফুল স্টপ হবে। চিটাগং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ। চিটাগং হচ্ছে একটা ডিস্ট্রিক্টের নাম, এজন্য সি ক্যাপিটাল লেটার হবে। বাংলাদেশ একটা দেশের নাম, এজন্য বি ক্যাপিটাল লেটার হবে, এবং প্রত্যেকটা শেষে কিন্তু ফুল স্টপ হবে, ফুল স্টপ দেওয়া নয়, ফুল স্টপ হবে। ইট রেইনস এ লট ইন আগস্ট সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, তাহলে ইট সেন্টেন্সের শুরু, এজন্য আইটা ক্যাপিটাল লেটার হবে। অগস্ট স্মল লেটার আছে, এ ক্যাপিটাল লেটার হবে, এস ক্যাপিটাল লেটার হবে, অ্যান্ড অক্টোবরের ও ক্যাপিটাল লেটার হবে। এরপর আছে বরিশাল, কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিজ ইন বাংলাদেশ, তাহলে বি ডিস্ট্রিক্টের নাম বড় হাতের হবে ক্যাপিটাল লেটার। কুমিল্লা ডিস্ট্রিক্টের নাম সি ক্যাপিটাল লেটার, গাজীপুরের জি ক্যাপিটাল লেটার, আর বিগ সিটিজ ইন বাংলাদেশ, বাংলাদেশের বিটা হবে ক্যাপিটাল লেটার। দ্য যমুনা রিভার ইজ ভেরি বিগ, শেষে কিন্তু ফুল স্টপ, প্রত্যেকটা শেষে ফুল স্টপ হবে যখন রাইট করে লিখবে। দ্য যমুনা টিটা হবে অবশ্যই ক্যাপিটাল লেটার, সেন্টেন্সের শুরু। যমুনা রিভার ইজ ভেরি বিগ, শেষে ফুল স্টপ। স্টুডেন্টস, ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কাজগুলো এখানে যে হোম অ্যাক্টিভিটিস দেখিয়ে দিলাম, বি অ্যান্ড সি এই দুইটার
হোমওয়ার্ক করে আমি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবে তোমরা প্র্যাকটিস করো অ্যান্ড আমাকে কমেন্ট বক্সে তোমাদের যে এক্সারসাইজ করেছো সেই পিকচার দিয়ে দাও, আমি দেখে দিব। অ্যাক্টিভিটি যে আছে রাইট দ্য মিসিং নাম্বার, এখানে যে মিসিং নাম্বারগুলো আছে দিতে হবে 5, 10, এরপর 2টা মিসিং ঘর, তারপর 25। তাহলে বোঝা যাচ্ছে 2টা মিসিং, তার মানে 5 5 করে 5, 10, 15, 20, 25 এরকম করে। তাহলে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। এখানে আছে 10, 20, তাহলে এখানে 10 10 করে বেড়ে যাচ্ছে। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 12, এখানে আছে 24, মাইনাস করলে আসে 12, তার মানে প্রত্যেকটার সাথে 12 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রত্যেকটার সাথে 12 যোগ করে দাও। এখানে আছে 12, 12 এর সাথে 12 যোগ করে হয়েছে 24, এর সাথে 12 যোগ করলে হবে 36, 36 এর সাথে আবার 12 যোগ করলে হবে 48, 48 এর সাথে আবার 12 যোগ করো হবে 60, এরপর আবার 12 যোগ করো হবে 72, এবার আবার 12 যোগ করে হয়েছে 84, আবার 12 যোগ করলে হবে 96। নেক্সট আছে 22, 33, মাইনাস ফিগার করলে 11 আসে 11। এখন 11 যখন আমি যোগ করব প্রত্যেকটার সাথে পরের মিসিং নাম্বারটা আমরা পেয়ে যাব। 33 আর 11 যোগ করলে হয় 44, 44 এর সাথে 11 যোগ করলে হয় 55, 55 এর সাথে 11 যখন যোগ করব তখন হবে 66, 66 এর সাথে যখন আমি 11 যোগ করব তখন এটা হয়ে যাবে 77, 77 এর সাথে যখন আমি 11 যোগ করব তখন হয়ে যাচ্ছে 88, 88 এর সাথে যখন 11 যোগ করব তখন আমি হয়ে যাবে 99। এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যা যে পরপর দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যা মাইনাস ফিগার করব। মাইনাস ফিগার করলে যে সংখ্যা বের হবে পরবর্তী প্রত্যেকটা সংখ্যার সাথে সেই সংখ্যাটা যোগ করে দিলে আমাদের মিসিং নাম্বারটা বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট রাইট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য নাম্বারস। 11 ওয়ার্ডসে লিখতে হবে স্পেলিং করে ELEVEN 11, 20 TWENTY 20, এভাবে করে আমাদের ওয়ার্ড হিসাবে লিখতে হবে। নেক্সট কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, এখানে প্রত্যেকটা কাউন্ট করতে হবে এবং রাইট দ্য নাম্বারস লিখতে হবে। খাতায় তোমরা লিখবা 1 2 3 4 5 6 7 8 9 10, এখানে আছে 10, তাহলে এভাবে খাতায় লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10, এখানেও 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, এখানে কাউন্ট করতে হবে মোট কতটি আছে। এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, তাহলে 4 10 40, আর এইখানে আছে 2, তাহলে 42, টোটাল মিলে 42। এখানেও কাউন্ট করে দেখবা কতটা আছে সেটা লিখবা। দেয়ার আর ড্যাশ পেন্স অ্যান্ড ড্যাশ পেন্সিল, তাহলে এখানে কয়টা পেন আছে আমরা গুনছি 42 পেন আছে। আর পেন্সিল এখানে কাউন্ট করে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53। তাহলে এখানে আমাদের লিখতে হবে দেয়ার আর 42 পেন্স অ্যান্ড 53 পেন্সিল। এভাবে কাউন্ট করবা অ্যান্ড রাইট, কাউন্ট অ্যান্ড রাইট, কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস। এখানে যতগুলো আছে কাউন্ট করবা এবং দেন লিখবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই জানিয়ে দিতে পারো। নেক্সট ক্লাসে আমরা পরের লেসনটা কমপ্লিট করব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। প্রাথমিক শিক্ষা বিষয়ক ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।